আমি ভাবতেও পারিনি আজকে এত সুন্দর একটা মুহূর্ত পেয়ে যাব। কাল যখন আমি বাড়ি গেছিলাম, আমার এই বোনের ছেলে পুচকুটা এসে আমাকে বলছে, টুয়া দিদি আমাকে কি রাখি পরাবে না? কখন আসবে? আমাকে কখন রাখি পরাবে? ভাবো তো তাহলে, এই পুচকুর মুখে এত গুছানো কথা শুনে সত্যি আমি ভাবতেই পারিনি এত সুন্দর একটা মুহূর্ত পেয়ে যাব। তো রাখি বন্ধন যেহেতু এবার 2 বছর পড়েছে, তো গতকালই কিন্তু আমার মেয়ে তার ভাই অর্থাৎ আমার বোনের ছেলেকে রাখি পরিয়ে দিয়েছে। ওর এই মুখের হাসিটাই কিন্তু আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। চির অটুট থাক ভাই বোনের এই সম্পর্ক। গতকালকে কিন্তু রাখি পরিয়ে তারপরে বাড়িতে চলে এসেছিলাম, প্রায় একটু রাতই হয়ে গেছিল। সকাল সকাল মেয়ে ঘুম থেকে উঠে স্নান টান সেরে সবার আগে যে কাজটা করলো সেটা হচ্ছে গোপু সোনাকে রাখি পরিয়ে দিল। কালকে ভাইকে পরিয়ে দিয়ে এসছে, যেহেতু কালকে সন্ধে হয়ে গেছিল তাই গোপুকে কিন্তু কালকে আর রাখি পরানো হয়নি, তাই আজকে সকালবেলায় কিন্তু গোপুকে রাখি পরিয়ে দিল। আর সত্যি কথা বলতে আমার মেয়ে এই বছর প্রথম গোপুকে রাখি পরালো। আর আজ যেহেতু পূর্ণিমা ছেড়ে গেছে সকাল সকালই, তাই কিন্তু আজকে ওর বাবাকে বলে একটু চিকেন আনিয়েছিলাম। আজ মেয়েরও স্কুল ছুটি ছিল, তাই আজকে দিনটাকে স্পেশাল করার জন্য কিন্তু একটু চিকেন বানিয়ে দিলাম। কিন্তু জানো তো, এবছর আমি রাখি পরাতে পারিনি, আর হয়তো ভাইফোঁটাও দিতে পারবো না, কারণ আমার জেঠু তো মারা গেছে, আমাদের বাড়িতে ওষুধ চলছে। আর এদিকে চিকেন কিন্তু রান্নার আগেই মেয়ে বলে রেখেছে যে মা আমার জন্য কিন্তু কষা মাংস রাখবে। যখনই আমি চিকেন রান্না করি না কেন, ওর জন্য কিন্তু 1 পিস চিকেন কষা রেখেই দিই। সোমবার থেকে যেহেতু মেয়ের পরীক্ষা রয়েছে, তাই জন্য কিন্তু খুবই একটু পড়ার প্রেশার রয়েছে, তাই কিন্তু রান্নাঘরে যতটা কম সময় কাটানো যায় সেই চেষ্টাটাই করছি। রান্নাবান্নার দিকে সময় দিতে গেলে এদিকে পড়াশোনার দিকে সময়টা পেরিয়ে যায়। তো আজকে বেশি কিছু আর রান্না করিনি, সকাল থেকে কিন্তু ওকে পড়াচ্ছিলামই। বেশ অনেকটা বেলা করেই কিন্তু রান্নাবান্না বসিয়েছি। আর ওই ঝুড়িটা দেখো, গ্যাসের আগুনে লেগে ঝুড়ির হ্যান্ডেলের সামনে না একটু পুড়ে গেছে। সত্যি এই ঝুড়িটা এত কাজে লাগে, আর কাজের জিনিসগুলোই কিন্তু সবার আগে নষ্ট হয়। এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। নামানোর সময় কিন্তু একটু কাসুরি মেথি দিয়েছিলাম, আর খুব সিম্পলভাবেই কিন্তু রান্না করেছি। যতই চিকেনের যেরকমই আইটেম রান্না করো না কেন, আমাদের কিন্তু শেষমেশ ঘুরে যেটা সবথেকে প্রিয় সেটা হলো ওই আলু দিয়ে ঝোল। এটা করলেই কিন্তু তৃপ্তি সহকারে খাওয়া হয়, আর ভ্যারাইটি রান্না সেটা মাঝে মধ্যে চলতে পারে। তো আজকে রান্নাবান্না ছিল এটাই, উচ্ছে সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আর আলু দিয়ে চিকেন কষা বা ঝোল যাই বলো না কেন। তো সবাই রাখি স্পেশাল কী কী আজকে রান্না করলে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতন বিদায় নিলাম, দেখা হবে অন্য ব্লগে।